নমস্কার, কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা তিনটি গ্রন্থের কথা আপনাদের জানাবো, বিশেষ কারণে যে গ্রন্থগুলো আবার শিরোনামে উঠে আসছে। অ্যাকচুয়ালি গ্রন্থের বিষয় যেগুলো হয় এগুলো সময়ে সময়ে দেখবেন কখনো কখনো কোনো একটা বিষয় বেশি গুরুত্ব পায়, আবার একই বিষয় হয়তো সময়ের স্রোতে ভাসতে ভাসতে তার গুরুত্ব একটুখানি হলেও কমে যায়। এই বিষয়গুলোর মধ্যে থেকে উঠে এসেছে সম্প্রতি, আপনারা জানেন, বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য দিকপাল মানুষ, শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মের একটা শতবর্ষ চলছে এই সময়টাই। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বলা যেতে পারে যে এরকম একটা মাহেন্দ্রক্ষণে, যেখানে কবির শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পত্রিকা তাদের কাজ করে চলেছে, অনেক গ্রন্থ বেরোচ্ছে, সেরকমই একটি গ্রন্থের কথা আজকে প্রথমে বলবো। আমাদের এই সিরিজটি নতুন শুরু হয়েছে, প্রসঙ্গক্রমে জানিয়ে রাখবো এই বিষয় নিয়ে আমরা আরও পরে কথা বলছি। যে গ্রন্থের কথা আজকে আমরা জানাবো সেই গ্রন্থের লেখক আলাপন বন্দ্যোপাধ্যায়। এই নামটার সঙ্গে আপনারা কম বেশি সকলেই পরিচিত। তার লেখা মেকার্স অফ ইন্ডিয়ান লিটারেচার নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এই নামে একটি সম্প্রতি গ্রন্থ বেরিয়েছে। এই গ্রন্থের খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্রে, রিভিউ প্রকাশিত হয়েছে। তো এই গ্রন্থটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়ে যত গ্রন্থ লেখা হচ্ছে তাদের মধ্যে অবশ্যই একটা প্রথম সারির গ্রন্থ বলা যেতে পারে। এখানে উপনিবেশ পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের এক রকমের একদিকের চালক হিসেবে কিভাবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার স্বকীয়তাকে জাহির করেছিলেন, তার নিজের কবিসত্তার পরিচয় দিয়েছিলেন, এই বিষয়টি আলোকপাত করা হয়েছে। যথেষ্ট ভালো গ্রন্থ। এবং আজকের পর্বের দ্বিতীয় যে গ্রন্থের কথা আপনাদেরকে জানাবো, এই গ্রন্থটিরও লেখক হচ্ছেন এমন একজন মানুষ যিনি সম্পূর্ণ অন্য একটি ফিল্ডে কাজ করেছেন। দেখুন, বিশেষত স্থপতি বা কোনো কিছু কারিগরি বিদ্যার ক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় ইঞ্জিনিয়ারদের ভেতরের গল্পগুলো জানতে পারি না, তারা কিভাবে কাজটা করছেন। কিন্তু এমন কোনো মানুষ যদি থাকেন, এমন কোনো ইঞ্জিনিয়ার যদি আমাদের মধ্যে থাকেন, যিনি তার ব্যক্তিগত জীবনের যাবতীয় অভিজ্ঞতাকে তার গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন, তাহলে আমাদের দেখুন বাংলা ভাষায় অনেক বিষয় রয়েছে। তো এই বিষয়টা সাহিত্যের বিষয় না হলেও একটা আলাদা জগতের সঙ্গে আপনাদের পরিচয় হতে বাধ্য, পরিচয় হবে। তো এই গ্রন্থটার আর বিস্তারিত বর্ণনায় না গিয়ে গ্রন্থের হদিশটা আপনাদের দিয়ে দিই। এই গ্রন্থটির লেখক অজয় মজুমদার এবং বইটির নাম জীবনপুরের পথিক। এই বইয়েও কিন্তু ওই যে বললাম কারিগরি বিদ্যার একটা বিষয় রয়েছেন, যেহেতু কর্মসূত্রে তিনি একজন কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত, তার জীবনের যাবতীয় অভিজ্ঞতা সবটুকুই নয়, হয়তো তিনি যেটুকু লিপিবদ্ধ করেছেন সেটাই আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। এই বইটির কথা বললাম। সম্প্রতি শিরোনামে আসা আরেকটি বইয়ের সন্ধান আজকের পর্বে আমরা দেব। এই বইটির নাম স্মৃতির আয়নায় কুমার রায়। যারা নাটকের সঙ্গে যুক্ত তাদেরকে নতুন করে বলে দেওয়ার কিছু নেই কুমার রায় সম্পর্কে। কুমার রায় বাংলা নাট্য জগতের এমন একজন মানুষ যাকে ছাড়া যার আলোচনা ছাড়া নাট্য সাহিত্যের আলোচনায় একরকম অসম্ভব। সেই কুমার রায়ের কথা এবং আমাদের বর্তমান সময়ের সূত্র ধরে তার বিভিন্ন দিকের আলোচনা করেছেন এমন একজন মানুষ যিনি কুমার রায়ের আত্মজ ইন্দ্রপ্রমিত রায়। তার লেখা, তার বাবাকে নিয়ে লেখা এই গ্রন্থটি নাট্য সাহিত্যের ইতিহাস বলুন বা নাট্য এবং নাটক উভয়ের ইতিহাসের ক্ষেত্রেই বলুন, এই বইটিও একটি মাইলস্টোন হতে চলেছে। বর্তমানে এই বইগুলোর আলোচনা উঠে আসছে বিভিন্ন জায়গায়, আমাদের বন্ধু মহলে শুনছি, বিভিন্ন নিউজ পেপারের যে সমালোচনার জায়গা সেখানে উঠে আসছে। এইরকম উঠে আসা গ্রন্থের কথা যেটা সাম্প্রতিক গবেষণার অংশ, সে বিভিন্ন দিকে হতে পারে। এই পর্বে অর্থাৎ এই পর্বগুলোতে কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের এই ধারাবাহিক পর্বগুলোতে আমরা এরকম গ্রন্থের কথাও জানাবো এবং তার সঙ্গে অন্যান্য দিকের কথাও
আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। শুনতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ। কথা হচ্ছে পরের এপিসোডে।